প্রিয় দর্শক, বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ শাহিন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের কুমারপাড়া এলাকায় অবস্থান করছি এবং এটি আপনাদেরকে জানাতে চাই যে সিলেটবাসীর জন্য একটি খুবই আনন্দের সংবাদ। দেশের প্রথম আর্ট স্কুল অর্থাৎ প্রতিষ্ঠা হচ্ছে সিলেটে এবং সিলেটের প্রথম সিলেট আর্ট কলেজ এটি সিলেটে উদ্বোধন হচ্ছে এবং এটির উদ্বোধন এই মুহূর্তে কিন্তু উদ্বোধন প্রক্রিয়া শুরু হয়েছে। এতে উপস্থিত রয়েছেন সিলেটের কৃতি সন্তান এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কে আব্দুল মমিন উপস্থিত রয়েছেন এবং এই মুহূর্তে সভাপতির বক্তব্য দিচ্ছেন সিলেটের জেলা প্রশাসক মুজিবুর রহমান। তিনি বক্তব্য এই মুহূর্তে দিচ্ছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি, সিলেটে দেশের প্রথম আর্ট কলেজ অর্থাৎ শিল্পকলার মাধ্যমে বিভিন্ন উচ্চশিক্ষার সুযোগ এই কলেজে থাকছে এবং সিলেট আর্ট কলেজ নামের প্রতিষ্ঠানটি 11 জুন উদ্বোধন অর্থাৎ আজকে উদ্বোধন করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কে আব্দুল মমিন এটির উদ্বোধন করছেন এবং দীর্ঘদিন ধরেই সিলেটের এরকম একটি প্রতিষ্ঠানের দাবি উঠছিল এবং সংস্কৃতি মনা যারা রয়েছেন, সংস্কৃতি কর্মী যারা রয়েছেন, তারা কিন্তু এই দাবিটা নিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। এর প্রেক্ষিতে কিন্তু সিলেটের যিনি প্রয়াত সাবেক অর্থমন্ত্রী আব্দুল মুহিতের উদ্যোগে এবং তার অনুপ্রেরণাতেই মূলত 2020 সালের সেপ্টেম্বরে সিলেট আর্ট কলেজের দাপ্তরিক যে কার্যক্রম সেটি শুরু হয় এবং তিনি এই কলেজের প্রধান উপদেষ্টা ছিলেন এবং প্রতিষ্ঠানটি তখনই নামকরণ করা হয়েছিল 2020 সালে এবং শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ সিলেট অঞ্চলে কোনো প্রতিষ্ঠান এরকম ছিল না এবং এটি কিন্তু সিলেটের প্রথম এই অনুষ্ঠান এটাই কিন্তু এবং এই প্রতিষ্ঠানটি এই মুহূর্তে উদ্বোধন করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কে আব্দুল মমিন। আমরা শুনবো পররাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্য আর্টস কলেজের সম্মানিত উপদেষ্টামণ্ডলীর সদস্য জনাব ডক্টর কে আব্দুল মোমেন মহোদয়কে। মহোদয় তার বক্তব্যের পরপরই সিলেট আর্টস কলেজের উদ্বোধন ঘোষণা করবেন। এর পরপর তিনি সিলেট আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশনের নিজস্ব ভবন সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং পরবর্তীতে তিনি যে সিলেট আর্টস কলেজের উদ্বোধন উপলক্ষে যে 7 দিন ব্যাপী চিত্র প্রদর্শনী আয়োজন করা হচ্ছে সেটি উদ্বোধন করবে। আমি মন্ত্রী মহোদয়কে প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এবং নমস্কার। আমাদের সিলেট শহর সবসময় আটে অগ্রদূত ছিল। আমরা যখন স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, তখন এখানে আটে আমাদের যিনি সবসময় অনুপ্রেরণা দিতেন, সাহায্য করতেন, উনি হচ্ছেন সিলেটের গর্ব আমিন রশিদ চৌধুরী। আর আজকে আমাদের সামনে হেলাল চৌধুরী, হি বর্ন উইথ এ সিলভার স্পুন। সেই হেলাল চৌধুরী তার বাপের মতো আর্টের বড় সাধক। এইটা আমাদের জন্য ভাগ্যের। আমার মনে আছে আমরা তখন এই রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, যতগুলো উৎসব করতাম, নাটক, চাঁদা তুলো, তখন সরকার 1 পয়সা দিত না, এই সিস্টেমই ছিল না। আমাদের সব কাজই এই কমিউনিটির নেতৃত্ব দিতেন। দ্য ডিফারেন্স বিটুইন আমিন রশিদ চৌধুরী এবং বাকিদের মধ্যে, অন্যরা যদি 10 টাকা চাঁদা দেন, 20 টাকা চাঁদা দেন, আমিন রশিদ চৌধুরী 100 টাকা। That was the heart of Amin Rashid. আর সেই বাড়ির ছেলে হচ্ছেন হেলাল চৌধুরী। এটা অনেকেই জানে না। ধনিক পরিবারের জন্য সারাটা জীবনে তিনি এই আর্টের মধ্যে আপনার অবগাহন করেছেন। আমরা খুব সেই জন্য ভাগ্যবান। উনি যে প্রতিষ্ঠানের চার্জে আছেন তাতে আমাদের কোনো সন্দেহ নেই ওখানে টাকা দিলে ইট উড বি কারেক্টলি অ্যাপ্লাইড, 1 পয়সা এদিক ওদিক হবে না। আমার সৌভাগ্য যে মন্ত্রী হওয়ার ফলে কিছু টাকা পাওয়ার সুযোগ হয়েছে। আমি কিছু টাকা সংগ্রহ করেছিলাম, সেই টাকা থেকে আগে 24,84,000 দিয়েছিলাম। আর আবার আমি আরো দেব 21,62,000 যাতে এই বিল্ডিংটা হয়। আর আমি আনন্দিত যে আমাদের নাদেল
শফিউল আলম নাদের জমিটা দিয়েছেন। আর যিনি এসবে আমাকে সবসময় আপনার ধাক্কা দেন এবং যিনি আমার সাথে একসাথে আমরা মাস্টারি করেছি, আমি স্বদেশে ফেরার পরে আমি ঢাকা একটা ইউনিভার্সিটিতে, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, সেখানে মাস্টারি করতাম। আর সেখানে যাকে পেলাম, এই বেলাল সাহেব, উনিও মাস্টারি করতেন। উই হ্যাড এ গুড রেপোর্ট। এবং উনি আমাদের সবসময় স্মরণ করিয়ে দেন যে এই অটিস্টিক ডিসেবলদের জন্য কিছু করতে হবে। আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ পৃথিবীতে অটিস্টিক এন্ড আদার ডিসেবিলিটি, এই ক্ষেত্রে বাংলাদেশ ইজ এ লিডার। সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ ইজ এ লিডার। ইউএনএতে আমরাই রেজলিউশন পাশ করেছি 2012 খ্রিস্টাব্দে, এবং সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মেয়ে আপনার পুতুল, আমাদের সাইমা ওয়াজেদ আমাদের সাথে ছিলেন। সো উই আর ভেরি প্রাউড অফ ইট। এবং প্রত্যেক বছর, এবং তারপরেই এই ডিসেবল এন্ড অটিস্টিকের ব্যাপারে কোনো ধরনের রিসার্চ ছিল না। আর এটা WHO কোনোদিন এইটাকে যেহেতু অসুখ মনে করে না, সেই জন্য রিসার্চের কোনো ফান্ডিংও ছিল না। সুখের বিষয়, এখন এটার জন্য যথেষ্ট ফান্ডিং হচ্ছে, এবং আমাদের দেশে সম্প্রতিকালে অটিস্টিক এন্ড ডিসেবিলিটিদের সংখ্যা দিনে দিনে বাড়ছে। বিভিন্ন উন্নত দেশে অনেক বাড়ছে। যাই হোক, সিলেট আমি যখন স্বদেশে ফিরলাম বহু বছর, 38 বছর পরে, সিলেটটা সবসময় সাংস্কৃতিক শহর ছিল। তারপরে দেখি এখানে অন্য ধরনের পরিচয় বেশি হয়। তো আমি সেখানে একটি ঢাকায় আসলাম, লোকে দাওয়াত দেয়। দাওয়াতটা কিসের জন্য? থাই কুজিন, আপনার জাপানিজ কুজিন, ওগুলোর জন্য। বাংলাদেশি কুজিনের জন্য এত পপুলার বাংলাদেশি খাওয়া, ওর জন্য কেউ দাওয়াত দেয় না। সো ইট ওয়াজ ভেরি সারপ্রাইজ টু মি যে বাংলাদেশ রাইস অ্যান্ড কারি আমরা উই হ্যাভ টেকেন ওভার ইংল্যান্ড, তার কোনো খবরই নাই। সো আই ওয়ান্টেড টু অ্যারেঞ্জ একটা আপনার এই খাওয়ার বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল। তো আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী সাহেব বললেন যে এটা ভালো করো। তো তখন আবার কিছু স্পন্সর লাগে। তো স্পন্সর দিয়ে, আমি তো আর সরকারি চাকরিতে নাই, কিছুতেই নাই, মাস্টার মানুষ, সুতরাং স্পন্সর খুব কম পাওয়া যায়। এখানে যারা নেতৃস্থানীয় বললেন যে স্পন্সর ছাড়া হবে না। এর মধ্যে লন্ডনীরা বললো যে এই একদিন 2 দিনের ফুড ফেস্টিভ্যাল করে লাভ নাই, আমরা ইংল্যান্ড থেকে এসে এখানে খরচ আমাদের পুষবে না, মিনিমাম 1 সপ্তাহ দরকার। আমাদের ভাগ্য সুপ্রসন্ন হল, আমরা 10 দিন পেপি সিলেটে। আমি এই আজকে এটা বলতে চাচ্ছি আপনার কারণে, আমাদের ডিসি সাহেবের কারণে। উনি আঁচটা লাগিয়েছেন, লাগিয়ে যে কত বড় কাজ করেন সেটা বলার জন্য। আমি ফুড ফেস্টিভ্যাল করছি শুধু বাংলাদেশি ফুডের জন্য। সেখানে যিনি বললেন যে আমি এটা আপনার স্পন্সর করছি, আপনার আর কোনো চিন্তা করতে, তবে অন ওয়ান কন্ডিশন, সিকিউরিটিটা আপনি দিতে হবে, জায়গাটা আপনাকে দিতে হবে। আমাদের অর্থমন্ত্রীকে বলায় উনি কি অ্যারেঞ্জ করতে, উনি বললেন যে আমি ফুড ফেস্টিভ্যালে ইন্টারেস্টেড না, আমি বাংলা সংস্কৃতি উৎসব করতে চাই। এই যে আপনার সংস্কৃতি দিয়ে তখন কি হলো, গান বাজনা, নাচ, আর্ট, তারপরে আমাদের চারুকলা, 10 দিন। আমাদের প্রথম ধারণা ছিল 7-8 হাজার লোক হবে। এর মধ্যে আমাদের সিকিউরিটির লোকেরা বললেন যে প্রত্যেককে রেজিস্ট্রি করতে হবে। তখন মাথায় বাজ যে রেজিস্ট্রি করবে এই গান বাজনা শোনার জন্য, এইটা কি অতটুকু করবে? সো ইট ওয়াজ নট বাট সেটা তারা রিকোয়ারমেন্ট করবেন যে যারা ঢুকবে তাদের রেজিস্ট্রি হবে। আমরা তাই বিভিন্ন মলে, বিভিন্ন কলেজে আমরা গিয়ে তাদের কিভাবে রেজিস্ট্রি করতে একটু শেখানো হবে। দ্য রেজাল্ট ইজ অ্যামেজিং। আমাদের এই 10 দিন ব্যাপী মোহিত সেন্টারে এটা হয়, আপনারা অনেকেই ছিলেন। 10 দিন ব্যাপী এই উৎসবে প্রত্যেক দিন 45 and more
45,000-এর অধিক লোক প্রত্যেক দিন আসছে, আর লাস্টের দিনে 66,000। এরপর আমরা আর গণনা করতে পারিনি, আমাদের মেশিন আর কাজ করে না। সিলেটে যে সংস্কৃতির প্রতি এত রকমের আগ্রহ আমি তখন টের পেলাম। So I thought we should do, Sylhet should have a arts college. আরো ভালো লাগলো যখন শুনলাম যে ওরা ডিজেবল এন্ড অটিস্টিক চিলড্রেনের জন্য। পৃথিবীতে আমরা এখনো মজাটার গান শুনি, বিটুবেনের গান শুনি, বব ডায়ালের কথা শুনে আমরা সব পাগল করি, কত সুন্দর গান। ইভেন ইদানিং এই টিভি ওয়ান্ডার এরা এত সুন্দর গান গায়। আনফর্চুনেটলি মজার তার আওয়াজ কোনোদিন শুনতে, কারণ তিনি কালা ছিলেন, কানে শুনতেন। কিন্তু যে জিনিস তৈরি করে গেছেন এটা এখনো পর্যন্ত আপনার ইটার্নাল মজাটার সঙ্গে আমরা এখনো উপভোগ করি। সুতরাং এই যে যারা ওই লাইনে আছেন তাদের কিন্তু প্রতিভার শেষ না, কিন্তু সেইটা আমরা ধরে স্কোপ তৈরি করতে হবে। আমি আশা করব আমাদের হেলথ চৌধুরীদের এই নেতৃত্বে আমরা সেগুলো এখানে মজাটের মতো লোক তৈরি করব, বিটুবনের মতো লোক আমরা এদেশে তৈরি করব, এবং আমরা জয়নাল আবেদিনের মতো আচার্য এখানে তৈরি করব। আমার ধারণা সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের যে আপনার স্পিরিট, সুপ্ত প্রতিভা, এইটা বিকাশের জন্য যা যা করার তাতে তিনি সবসময় এক পায়ে। সুতরাং আমরা এই সুযোগটা সৃষ্টি হচ্ছে। আমি খুবই আনন্দিত বাংলাদেশের প্রথম আর্ট কলেজ এই সিলেটে, যেটা একটা সবসময় আর্ট, সঙ্গীত এবং এই সম্প্রীতির আধ্যাত্মিক নগরী, পর্যটন নগরী সিলেট। আমার খুব ভালো লাগছে আজকে ঐতিহাসিক, এটা একটা ঐতিহাসিক দিন, আমরা এখানে আর্ট কলেজ করছি। ঐতিহাসিক দিন এই দিনে আপনার 2008 সালে শেখ হাসিনা জেল থেকে মুক্তি পেয়ে আমাদের বস্টনে এসেছিল। সো উই আর ভেরি প্রাউড যে আমরা ওনাকে সেখানে আপনার রিসিভ করতে পেরেছি। এই আজকের দিনে 11ই জুন, ইট ইজ এ হিস্টোরিক ডে। এখানে অদিন থেকে এখানে বের হয়েছে পথ্য নিয়ে তিনি আসলেন আমাদের মাঝে, and we had a good time, you know. সুতরাং এটি ঐতিহাসিক দিনে আরেকটি ঐতিহাসিক ঘটনা ঘটছে, আর আমরা আরেকটি ঐতিহাসিক কাজ করেছি আজকে, যে আমাদের দুপাদিকে সেইখানে আমরা একটা ওয়াকওয়ে তৈরি করেছি। আই থিঙ্ক অল অফ দ্যাম, কারণ দিঘিটা রক্ষা হবে, যতটুকু আছে রক্ষা হবে। তো এইগুলো আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন, উই শুড এনজয়। আমি আপনাদের সবার মঙ্গল কামনা করি, আর আমার বিশ্বাস যে যারা এর সাথে সম্পৃক্ত আছেন তাদের কারণে আমাদের আর্ট কলেজ বাংলাদেশে অন্যতম শ্রেষ্ঠ কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হবে। আপনাদের মঙ্গল কামনা করে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার উপর দায়িত্ব হচ্ছে যে আজকে এই আর্ট কলেজের শুভ উদ্বোধন ঘোষণা করা। থ্যাংক ইউ। মন্ত্রী মহোদয়, এখন আমাদের এই ধন্যবাদ জানাচ্ছি আর্টস কলেজের উদ্বোধন ঘোষণা করার জন্য। আমরা এ পর্যায়ে আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশনের যেসব ভবন সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করবো, এবং মন্ত্রী মহোদয়কে সবিনয় অনুরোধ জানাচ্ছি ভিত্তিপ্রস্তর আমরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দিত করবো। আসলে আমরা করতালি দিয়ে সকলে অভিনন্দিত করবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে দেশের প্রথম আর্টস কলেজ সিলেট, অর্থাৎ সিলেট আর্টস কলেজের উদ্বোধন করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। তিনি এটির উদ্বোধন করছেন এবং তার সঙ্গে রয়েছেন সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান রয়েছেন, এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল রয়েছেন। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, প্রস্তাব অর্থাৎ পাঠ্যচক্রের চারুকলার পাশাপাশি সঙ্গীত, নাটক, নৃত্য সহ বিভিন্ন বিষয়ে এটিতে যোগ হয়েছে, এবং এটি সিলেট আর্টস কলেজ নামেই কিন্তু এটির নামকরণ করা হয়েছে।
এবং এটির উদ্বোধন আজকেই করা হচ্ছে। উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এবং এটির উদ্বোধন একটু আগেই শেষ হলো এবং এই উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মমিন। এটির উদ্বোধন করলেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর এ কে আব্দুল মমিন বলেছেন যে এটি একটি ঐতিহাসিক দিন তার জন্য, অর্থাৎ এই 11 তারিখ সিলেটে 11 তারিখে কিন্তু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং এই 11 তারিখে কিন্তু সিলেটের আরেকটি সুখবর তিনি দিয়ে গেছেন। আরেকটি এই 11 তারিখে অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন তিনি দুফাদিকির পাড়ের নান্দনিক কোয়াকই উদ্বোধন করেছেন এবং এটি নিয়ে খুবই উৎফুল্ল তিনি। এটি বলেছেন, আমরা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি সিলেট আর্টস কলেজ ঘুরে পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন। আমরা সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেট আর্ট কলেজের উদ্বোধন ঘোষণা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন এবং তিনি একটু আগেই বক্তব্য রেখেছেন এবং বক্তব্যে তিনি দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন বিষয় তিনি কথা বলেছেন এবং এ বিষয়ে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন বেশি উৎফুল্ল এবং তিনি বলছেন যে আজকের দিনটি যেহেতু ঐতিহাসিক একটি দিন, এই ঐতিহাসিক দিনে এই কলেজটি মহেন্দ্রক্ষণে তিনি উদ্বোধন করতে পারে খুবই আনন্দিত এবং তিনি বলছেন এমনটি। আজকে দেশের প্রথম উদ্বোধন হচ্ছে, আপনারা উদ্বোধন করে পররাষ্ট্রমন্ত্রী বেশ উৎফুল্ল, বেশ কিছু কথা বলেছেন, আপনিও বক্তব্য রেখেছেন। দেখুন, আমাদের বৃহত্তর সিলেট অঞ্চল এমনি শিল্প সংস্কৃতির একটি বিশাল ভাণ্ডার। আবহমান কাল ধরে আমাদের প্রকৃতি, আমাদের হাওর, বিল, পাহাড়, নদী সব কিছুর কারণে আমরা কবি, সাহিত্যিক, গায়ক, গীতিকার, এমনকি আমরা আমাদের কয়েকজন চিত্রশিল্পী যারা প্রয়াত হয়েছেন তাদের কারণে আমাদের এই অঞ্চলটা এমনিতেই শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ। সেটাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন হেরুল রশিদ মূল উদ্যোক্তা, তিনি এবং প্রশাসন, আমাদের সাবেক যারা ছিলেন জেলা প্রশাসনের দায়িত্বে তারাও সহযোগিতা করেছেন, বর্তমানে যারা রয়েছেন তারাও সহায়তা করেছেন। প্রথমে চিন্তাভাবনা ছিল শুধুমাত্র আর্ট কলেজই হবে, পরবর্তীতে এই কলেজটি যাতে একটি পূর্ণাঙ্গ শিল্পকলার কেন্দ্র হয়ে ওঠে বা এখানে সামগ্রিকভাবে চর্চা করা যায়, সেই বিবেচনায় সিলেট আর্টস কলেজ নাম দেওয়া হয়েছে। এখানে আর্ট, আপনার চিত্রের পাশাপাশি এখানে গান থাকবে, নৃত্য থাকবে, নাটক থাকবে, অর্থাৎ শিল্পকলার প্রত্যেকটি ধারায় যাতে এই কলেজ থেকে এটি আমাদের যারাই আগ্রহী হবেন তারা এখানে পড়াশোনার সুযোগ করে নিতে পারবেন, চর্চার সুযোগটা করে নিতে পারবেন। আজকে তারই শুভ উদ্বোধন হলো, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সেটা উদ্বোধন করলেন।
অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মমিন এটি উদ্বোধন করেছেন এবং দেশের প্রথম কলেজ এটি, অর্থাৎ সিলেট আর্টস কলেজ, দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে প্রথম এই আর্টস কলেজ এটি উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মমিন এবং একটি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বেশ কিছু বক্তব্য দিয়েছেন এবং উৎফুল্ল তিনি বলেছেন। আমরা সার্বিক বিষয়ে আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছিলাম। এতক্ষণ আপনারা বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে যারা যুক্ত ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এখনকার সরাসরি সম্প্রচার। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যারা সরাসরি যুক্ত ছিলেন, আপনারা দেখছিলেন দেশের প্রথম আর্টস কলেজ অর্থাৎ সিলেট আর্টস কলেজের উদ্বোধন হয়েছে এবং উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মমিন এবং সহ সিলেটের জেলা প্রশাসক সহ সিলেটের রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আপনারা এতক্ষণ আমাদের সরাসরি সম্প্রচারে যারা যুক্ত ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এখনকার সরাসরি সম্প্রচার।